দশমীতে সেলিব্রেশন, দশমীতে বিসর্জনং দশম্যাং তু কুর্যাৎ বৈ শবরোৎসব। এইখানে একটা ক্যাচ আছে যে আমরা সবসময় যখন ছোটবেলায় দেখতাম লরি করে দুর্গা নিয়ে যাওয়া হয় গঙ্গাতে নিয়ে আসার জন্য, আমাদের সময় লরি করার ব্যবস্থা ছিল না, কিন্তু কাঁধে করে তারা নিয়ে যেতেন। যারা দেখেছি গ্রামে গঞ্জে যখন কাছাকাছি যে নদী আছে, বাড়ি থেকে একটু দূরেও হতে পারে কাছেও হতে পারে, কিন্তু কাছাকাছি নদীতে একদম কাঁধে করে নিয়ে যাওয়া হতো, তারা নিয়ে যেতেন। এবং সেখানে যারা আসতেন সেখানে কখনো কখনো কম্পিটিশনও হতো জমিদারদের, যে আমার ঠাকুর আগে বিসর্জন যাবে, তোমার ঠাকুর পরে, এসবও হতো। যাই হোক, সেসব ছেড়ে দিচ্ছে। দশমীতে একটা খুব বড় ব্যাপার হলো যে শবরোৎসব বলে একটা ব্যাপার আছে। শবর মানে একেবারে অন্তজ জাতি, যাদের ব্যাদ বলতে পারি আমরা, শবর হচ্ছেন তারা। বলছেন যে দশমী পুজোর বিসর্জনের পর কুর্যাৎ বৈ শবরোৎসবই। আমার তো মনে হয় যারা কাঁধে করে নিয়ে যেতেন তারা ব্রাহ্মণ নন। তাদের কাঁধে তাদের পুজো করার খুব শক্তি থাকে, কিন্তু কাঁধে বয়ে নিয়ে যাবার, কাঠামো বয়ে নিয়ে যাওয়ার দুর্গাপূজার শক্তি তাদের থাকে। ফলে এই যে শবর জাতি, তারা কিন্তু কাঁধ দিত দুর্গাপূজার কাঠামোর তলায়, যে কারণে হয়তো শবররা আরো বেশি ইম্পর্টেন্ট হয়েছেন জগন্নাথ ক্ষেত্রে। শবরদের তোলা কাঠ থেকেই কিন্তু, নিম কাঠ থেকেই কিন্তু জগন্নাথের অবয়ব তৈরি হয়। কাজে এই জায়গায় শবররা কি করবে? ধূলি কর্দমা নিক্ষেপই, বিসর্জন তো হয়ে গেল, তারপরে ভয়ঙ্কর একটা সেলিব্রেশন হবে, ধুলো ছোড়াছড়ি হবে, কাদা ছোড়াছড়ি হবে, এবং আমি বলবো যে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল থেকে আরম্ভ করে যত রকম হতে পারে। এই অবস্থায় তাদের মদ্য চলবে না এটা মনে করিই না। অবশ্যই তারা মদ্যপানও করেন, এবং ক্রীড়া কৌতুক মঙ্গলই, এবং সব গালাগালি যে হবে সেটাও সংস্কৃতে বলে দেওয়া হচ্ছে মন্ত্রের মধ্যে। ভগলিঙ্গাভিধানৈশ্চ, ভগ মানে আপনারা জানেন, লিঙ্গ মানেও আপনারা জানেন। এইসব শব্দের অভিধান, শব্দও থাকতে পারে সেই সব গালাগালির মধ্যে। অতএব ভগলিঙ্গ ক্রিয়াভিশ্চ কুর্যাৎ দশমী থেকে। কাজে এইভাবেই দশমীর দিন কিন্তু অদ্ভুত একটা সেলিব্রেশনে, যেখানে ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে কোলাকুলি করবে, এইরকম দিনটা দশমীর দিন বলে চিহ্নিত হয়েছে। ফলো করুন বর্তমান।